আল্লাহ জিজ্ঞাসা করবে, করবে না? আল্লাহর সামনে হাজিরা দিতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলতেছেন, হে মানব সকল, কি হয়েছে? কিসের তোমাকে কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহর কথা থেকে তোমাকে ফিরিয়ে রেখেছে? কোন কাজে তুমি ধোঁকায় পড়লে? জবাব দেওয়ার কিছু আছে নাকি আপনাদের কাছে? বলেন, কিছু থাকলে আমাকে একটু বলেন, আমিও ওই পথ অবলম্বন করতে চাই। আছে? জবাব আছে? আল্লাহ জিজ্ঞাসা করবে, কথা কয় না, নাই। তাই রে, খেয়াল করতে হবে, বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর কাজের জন্য। 24 ঘন্টা আল্লাহর কাজের জন্য আপনারা সৃষ্টি করেনি। অন্তত কমপক্ষে 8-10 ঘন্টা ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে সময় চলে গেল। খেতে খামারে কাজ করেন, বিভিন্ন কর্মে কাজ করতেছেন আপনারা, তারপর আল্লাহর জন্য 2-4টা ঘন্টা রেখে দেওয়া যায় না? আল্লাহর জন্য কিছু কাজ আপনার তো করতে হবে, না হয় কিয়ামতের দিন পরপারে আপনি কি জবাব দেবেন? ভালো কাজ করতে হবে। ভালো কাজের জন্য আল্লাহ জান্নাত রেখেছে, খারাপ কাজের জন্য জাহান্নাম আল্লাহ রেখেছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করবেন, জান্নাত পাইবেন, খারাপ কাজ করবেন, জাহান্নামে যাইবেন। কোনটা চান? কথা কয় না। কোনটা চান? জান্নাত চাই। এখানে হাজী সাহেব আছেন নিজে একটা, মক্কা মদিনা যাওয়ার কেউ গেছেন? আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন এই ইসলাম ধর্ম, আমরা তো এখন ইসলাম ধর্মকে পুঁজি করছি, বিভিন্ন স্বার্থে আমরা ব্যবহার করতেছি। বিশেষ করে আলেম সমাজের ভিতরে কিছু, সব না, কিছু লোক এটাকে পুঁজি কইরা খালি মাল কামানের ধান্দায় আছে। বলেন, আমি স্পষ্ট কথা বলি, আমি কোনো কথা গোমরাহির মধ্যে রাখি না, ঢেকে রাখি না, আমি সত্য কথা বলি। তার মধ্যে এরা আছে মাল কামানের ধান্দায়। ওয়াজ করবে 70,000 1 লক্ষ টাকা না দিলে যাবো না, তারপরও গ্যারান্টি নাই, টাকা আগে নিয়ে যায়, আসে কি আসে না, তার কোনো গ্যারান্টি নাই। এই ধরনের আলেমও এখন বাংলাদেশে আছে। কন্ট্যাক্ট করা কি জায়েজ না না জায়েজ? কন্ট্যাক্ট করা হারাম। যারা কন্ট্যাক্ট করে ওয়াজ করে এদেরকে আপনারা বয়কট করবেন। কন্ট্রাক্টরি লোক, এদেরকে আপনারা কখনো অ্যালাউ করবেন না। রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন? যারা কন্ট্রাক্ট করে ওয়াজ শুনতে শুনাইতে আসে এদের কাছেও বসবেন না, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। আপনি বলেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার রাসূল, আপনার আমার হাবিবুল্লাহ নবী পর্যন্ত কোন পয়গম্বর কোন জায়গায় দ্বীনের দাওয়াত দিয়ে কত টাকা নিয়েছে? বলেন আমাকে। কোথাও কোনো টাকা পয়সা নিচ্ছে চাইয়া? কেউ নাই। আপনি নিচ্ছেন কেন? কিসের জন্য নিচ্ছেন? হ্যাঁ, আপনার কিছু খরচা আছে, একটা লিমিটেশন আছে নেওয়ার, আর আপনারাও দেওয়ার মধ্যে একটা চিন্তা ফিকির করে দিতে হবে। একেবারে কমাইয়া দিবেন তা তো না, একটু উপযুক্ত করে তাকে হাদিয়া দিবেন, হুজুর জানি সন্তুষ্ট থাকে, খুশি থাকে। আর ওই শ্রেণীর হুজুর 1 লাখ 10 লাখ দিল ওদেরকে, আপনি জীবনও পেট ভরবে না, খুশি হবে না। কথা বলেন না কেন? ইসলাম কারো বাবাতি ইসলাম নয়। ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের মাধ্যমে। প্রত্যেকটা রাসূল দ্বীনের খেদমত করেছেন, মাইরও খাইছেন, খাই কি খাই নাই? আমার রাসূল কত কষ্ট করেছেন জানেন? এই দ্বীনের জন্য কত কষ্টই না করেছেন। আল্লাহ বললেন, হাবিব আপনি নবুয়াত পেয়েছেন, নবুয়াত তো আরো আগেই দিছে। যেই দিন এই হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
মাটিতে পানিতে গড়াগড়ি করতেছে, এখনো সৃষ্টি হয় নাই। আদমের বডিটা তৈরি করা হলো, আদম সৃষ্টি হয়ে গেল। সেই দিন আমার আপনার হাবিবুল্লাহ নবীর সৃষ্টির বয়স 14,000 বছর। তখনও তিনি আল্লাহর কাছে নবী, তার ভিতরে নবুয়াত দিয়েই আল্লাহ তার সৃষ্টি করেছেন। পৃথিবীতে যখন আসলেন, আসার পরে আমার রসুল একেবারে 40 বছর নবী না, নাকি কোন 40 বছর নবী না, 40 বছর নবী নবুয়াত পাইছে, তারপরে নবী হইছে, নাকি ব্যাপারটা এরকম? নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না, এই ওয়াজ শুনবেন না, খবরদার। নবী তখনও নবী, তখনও নবী। 40 বছর যখন তার শৈশবকাল, মায়ের পেটের থেকে সে নবী হয়ে দুনিয়ায় এসেছে, রাহমাতের নবী। এই ব্যাপারে হাদিস শরীফে অনেক কথা আছে, আমি ওইদিকে যাব না। রাহমাতের নবী 40 বছর বয়সে তিনি নবুয়াত পাইলেন না, তিনি নবুয়াত পান নাই 40 বছরে। 40 বছরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবীর মাধ্যমে, আনুষ্ঠানিকতার মাধ্যমে নবুয়াত প্রকাশ করে দিয়েছেন। আল্লাহু আকবার। বুঝতে হবে প্রিয় উপস্থিতি, আমার ঢাকাবাসী ভাইরা, আপনারা আমার কথাগুলি সুন্দরভাবে বুঝতে পারবেন, কারণ আপনারা জ্ঞানী গুণী সুধী বৃন্দ, আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন। আপনি আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন, এই আপনার এলাকা, এটা হলো সাভার, এই সাভার এলাকার মানুষ, আপনারা আপনার ছেলেকে বিয়ে করতেছেন। যেমন পাশের জেলা গাজীপুর, গাজীপুর কোনো একটা জায়গায় মেয়ে দেখলেন, ছেলেটারে মেয়েটারে, এই দুইজনের সাথে দেখা দেখি হওয়ার পরে একটা দিন ধার্য হয় কি হয় না? যদি পছন্দ হয়, গভীর মনোযোগ, যদি পছন্দ হয় তাহলে দেখা দেখির হওয়ার পরে একটা দিন ধার্য হয়, হয় কি হয় না? হওয়ার পরে এর মধ্যে কিন্তু এই দেশের মানুষ, আপনার এই এলাকার অর্থাৎ ছেলের বাড়ি সাভার ঢাকাতে, মেয়ের বাড়ি কোথায়? গাজীপুরে। অথচ এলাকার কেউ জানে না। সর্বপ্রথম জানে কে? বাপ মা, ওই পক্ষের বাপ মা, গার্জিয়ান। তো ওই দুই পক্ষের থেকে তাদের ভিতর একটা দিন ধার্য হয়। দিন ধার্য করার পরে তারপরে কি হয়? একটা দাওয়াতনামা তৈরি হয়, হয় কি না? একটা কার্ডের মাধ্যমে দাওয়াতনামা, মেয়ের নাম, মেয়ের বাপের নাম, মায়ের নামও দেওয়া লাগবে, ছেলের নাম, ছেলের জায়গার নাম, ঠিকানা, ছেলের বাপের নাম, মায়ের নাম দিয়ে তারপরে চিঠিগুলি বিলি করে কারে কারে দাওয়াত দেওয়া যায়, ঠিক কিনা ধরে কর। এরপরে একটা পর্যায়ে আসে, একটা সময় এসে যায়, সেখানে বসে তারা আপনার কি বলে ওইটাকে, বিয়ের অনুষ্ঠান হয়। সব মানুষগুলি সেখানে আসে। রাস্তায় কারো কারোর সাথে যদি দেখা হয়, কোনো ব্যক্তির সাথে, কোথায় যাও? অমুকের বেটার বিয়ে, তার বিয়ের বাড়িতে যাচ্ছি। প্রচার শুরু হয়ে গেল। কি হচ্ছে? কথা কয় না, কি হচ্ছে? প্রচার শুরু হলো। ওই মানুষটা যাইলে হলাই, অমুকের ছেলে বিয়ে করাইতেছে। এরপর এটা দেখা হইলো আবার এই একই কথা। এইভাবে করতে করতে সব মানুষগুলি যেন খাবার দাবারের জন্য উপস্থিত হয়ে যায়, তখন সবাই জানাজানি হয়ে যায়। আর বাকিটাকে জানাজানি একটা বিশেষ দিনে তাদের সাথে বিয়ের অনুষ্ঠান হয়ে যায়। এই মাধ্যমে এলাকার সবাই জানাজানি হয়ে যায়। ঠিক আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ায় এসেছেন। 40টি বছর পর্যন্ত আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেন নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে এখনো হুকুম হয় নাই, আদেশ হয় নাই। 40 বছরে আল্লাহর হাবিব সেই গারে হিরা, জবালে নূর পাহাড়ের উপরে ধ্যানে মগ্ন ছিলেন। ধ্যানে মগ্ন হওয়ার পরে নিয়ম আল্লাহর হাবিব 40 বছর যেই দিন পূর্ণ হয়ে যায়, সেই দিনে হযরতে জিবরাইল আসলেন। জিবরাইল আসিয়া বললেন, হাবিব গো, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি পড়েন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও হাবিব, আপনি পড়ুন। আল্লাহর হাবিব বললেন, আমি পড়তে জানি না। আমার নবী পড়তে জানেন, তারপরও আল্লাহর হাবিব বললেন পড়তে জানি না। এটা একটা শরিয়াতের একটা ডায়লগ, শরিয়াতের একটা বার্তা। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার এইভাবে বললেন আল্লাহর হাবিবকে। যখন এইটাই আল্লাহর সিস্টেম,
আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে যখন বুকের সঙ্গে চাপ দিতে লাগলেন, জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরেন, চাপ টাপ কিছুই না, জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে আল্লাহর হাবিব তেলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এইভাবে নবী আমার 5 আয়াত পর্যন্ত পড়ে ফেললেন। এর মানে হলো এখানে অনেক বড় একটা নিগ্রহ তত্ত্ব রয়েছে। জিবরাইল কি পারে কোরআন আইরা আমার নবীরে শিখাইয়া দিতে পারে? কথা কয় না, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। আল্লাহ সিস্টেম করেছে আমার রাসূলের সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য। আল্লাহ তাআলার আদেশ তুমি এইভাবে করো, কিন্তু আল্লাহর হাবিবকে 30 পারা কোরআন আগেই তার ভিতরে ঢুকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কোথায় থেকে শুরু করতে হবে, কোন জায়গা থেকে শুরু করতে হবে, এই সিস্টেমটা রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানাইয়া দিলেন, হাবিব এখান থেকে শুরু করু। কথাটা বুঝে আসছে? আমার ভাইরা, আমার হাবিবুল্লাহ নবী এই তো তেলাওয়াত শুরু করলেন, দ্বীন প্রচার করেন। হাবিবুল্লাহ নবী দ্বীনের প্রচার শুরু করলেন। এবার আসলেন বাড়িতে, আসিয়া তার একজন স্ত্রী আছে না নাই? কে? প্রথম স্ত্রীর নাম কি? জয় বলেন। প্রথম স্ত্রী হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কাছে আসলেন, আসার পরে দিয়া হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখে বললেন, ও আল্লাহর হাবিব কি হয়েছে? বলে, ওহুদে আমি ওহির ভার এত লোড, এত ওজন আমি বহন করতে পারতেছিলাম। আমার ভিতরে যখন এইটা জেগে উঠলো, তখন আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেল, আমার ভিতরে জ্বর শুরু হয়ে গেল। আমাকে কম্বল দিয়া ঢেকে দাও। এর ভিতরে একটা হাকিকত আছে, আছে না নাই? এর ভিতরে একটা হাকিকত আছে না নাই? ভাইরা, সব যদি ভেঙে ভেঙে বলি তাহলে আপনারা থাকবেন না, যাইবেন না। কারণ এখন এমন একটা সময় আলোচনা, সরাসরি আলোচনা, মূল আলোচনাগুলি করতে হবে। যেহেতু প্রচন্ড ঠান্ডা, এলাকাবাসী যদি আসতো তাহলে ভালো হইতো। আশা করি 2-1টা লোক আস্তে আস্তে আসতেছে, চেপে আসতেছে। সবাই চলে আসেন ইনশাআল্লাহ, সবাই চলে আসেন। আমি মাত্র প্রোগ্রামটা সাজাচ্ছি, আলোচনাটা সাজিয়ে আপনাদেরকে কোথায় নিয়ে যাই, আল্লাহ কোথায় নেওয়ার ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন, আমিও জানি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন হযরতে মা খাদিজাতুল কুবরাকে বললেন, ও খাদিজা, আমার উপরে ওহী এসেছে। এই তো ইতিহাস লেখা হয়েছে। মা খাদিজা বিষয়টা আগেই জানে। কথা হয় না? যদি এখন তাকে নবুয়ত দেওয়া হইতো তাহলে তাওরাত, ইনজিল, জাবুর কিতাবে তো আগেই বলা হয়ে গেছে, ঠিক না বেঠি? আল্লাহর রাসূল দুনিয়ায় আসবে, আখেরি পয়গম্বর দুনিয়ায় আসবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে মা খাদিজার কাছে বললেন, খাদিজারে আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ পরে আস্তে করে জ্বর বন্ধ হয়ে গেল। এটা একটা সিস্টেম, আল্লাহ সিস্টেম করেছে। বন্ধ হয়ে গেছে। এবার ডাকটা বলে, হ্যাঁ খাদিজা, আমার কাছে একজন আগন্তুক ফেরেশতা এসে আমাকে বলল, এইভাবেই করতে বলল। আল্লাহর তরফ থেকে তিনি এসেছেন, আল্লাহর নির্দেশ এসে গেছে। আল্লাহর মনোনীত ধর্ম প্রচার করার জন্য আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর মনোনীত ধর্ম এই ইসলাম তোমরা গ্রহণ করবে। এই ইসলামের উপরে প্রতিষ্ঠিত করে আল্লাহর হাবিবকে দুনিয়ায় পাঠানো হলো। এইবার ডাক দিয়া বলেন, আমার কাছে এই ওহী বার্তা আসলো,
মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগেই জানি যাই নাই তো আমি আপনারে বিয়ে করছি। আল্লাহু আকবার বলবেন। আমি তো যাই নাই আপনারে বিয়ে করছি, আমি তো জীবনে বিয়ে বসতাম না। তো আমি আপনার বয়স 24.5 বা 25 বছর, আর আমার বয়স 40 বছর, আমার বিয়ের দরকারটা কি? কিন্তু আমি যাই নাই তো আপনারে বিয়ে করেছি। আমি জানি আপনি পয়গম্বর হবেন, আপনি পয়গম্বর। আমি এখনই জানি, আপনি আগেও জানি আপনি পয়গম্বর, কিন্তু আনুষ্ঠানিকতার অপেক্ষায় ছিলাম। আনুষ্ঠানিকতার কথা যখন আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল, নবুয়াতের দায়িত্বে আপনি যখন প্রচারের কথা যখন শুরু হয়ে গেল, এই অপেক্ষায় ছিলাম। তাহলে খাদিজা, আমি যখন 70 দিন নিয়ে যখন দুনিয়ায় আসলাম, এবার তুমি কি করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তিনি দিন কবুল করলেন। হযরত খাদিজা প্রথম মুসলমান হয়ে গেলেন। বুখারী শরীফের মধ্যে আছে, মা খাদিজাই হইল সর্বপ্রথম মুসলমান নারী। এরপরে আল্লাহর হাবিব এইভাবে দাওয়াত দিতে লাগলেন, এইভাবে দাওয়াত দেয়। অনেক লম্বা ইতিহাস, আমি অত লম্বা করব না। মেইন কথাগুলি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আল্লাহর হাবিবের উপরে এই আয়াতগুলি আস্তে আস্তে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিচ্ছে, কিন্তু হাবিবের ভিতরে আছে, কিন্তু সিস্টেম আকারে আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিতে আসে। হাবিব, এই ধরনের এই দ্বীনের এই কোরআনের দাওয়াতগুলি আপনি দিয়ে দেন। নবীজি আমার কোরআনের দাওয়াত দেয়। কোরআনের কথা যখন বলে, নবীজির সর্বপ্রথম বিরোধিতা কে করেছে বলুন তো দেখি? কে করছে? কথা কয় না। কে করছে? আবু জাহেল। এদিকে আপনাদের মনে নাই? আপনারা কেউ ওয়াজ শোনেন না? প্রিয় ঢাকাবাসী, আপনারা কেউ ওয়াজ শোনেন না? কথা কয় না। আবু জাহেল বিরোধিতা করলো। নবী আমার কোরআন তেলাওয়াত করে কোথায়? কাবা শরীফের কিনারায় বসে বসে কোরআন তেলাওয়াত করে। এর মধ্যে ইয়াসরাব নগর থেকে ইয়াং কিছু যুবক দলবদ্ধভাবে এই 8-10 জন একত্রিত হয়ে মক্কা নগরে এসেছে। মক্কাতুল মুকাররমা আসলেন। প্রতিমধ্যে আবু জাহেলের সঙ্গে দেখা। কেমন বিরোধিতা আবু জাহেল করে দেখেন। প্রতিমধ্যে আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল চিন্তা করতেছে যে এরা তো আমার মক্কার মানুষ না, এরা বহিরাগত, কোথায় বাড়ি এদের? জিজ্ঞাসা করতেছে, যুবক হে, তোমাদের বাড়ি কোথায়? কোত্থেকে এসেছো? বলে ইয়াসরাব নগরে আমাদের বাড়ি, যেটা এখন বর্তমান মদিনা শরীফ, মদিনাতুল মুআজ্জামা। এই মদিনাতুল মুনাওয়ারা, সেখান থেকে এই মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল আগে ইয়াসরাব নগর। ওখান থেকে আমরা এখানে এসেছি। তো এখান থেকে ওইদিকে কই যাও? কাবা শরীফের এই যে ইব্রাহিম খলিলুল্লাহ রোড দিয়ে কিবলা শরীফের হেরেম শরীফের দিকে যাচ্ছ, ঘটনাটা কি? বলে শুনলাম মক্কা নগরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের এক ব্যক্তি নবী হয়েছে, আমরা তার কাছে যাচ্ছি। আবু জাহেল কয় কান সারছে। এইটা কেমন কথা? এলাকার মধ্যে সে কোরআনের দাওয়াত দেয়, আমরা তা বিরোধিতা করি। এটাকে যেন দাওয়াত দিতে না পারে, এই সাউন্ডটা, এই সাউন্ড সিস্টেমটা যেন এই মক্কার বাইরে যেন না যেতে পারে, আমরা চাপাইয়া রাখি। কিন্তু এইটা মদিনায় চলে গেল, ইয়াসরাব নগরও চলে গেছে। এইটা ভাইয়ের আমার, এইটা কি দাবাইয়া রাখার মতো কিছু? বলেন, কথা বলেন। আল্লাহ চাচ্ছে পৃথিবী ব্যাপী ইসলাম ছড়িয়ে যাক। আবু জাহেল চাচ্ছে এইটাকে একেবারে এমন ভাবে নিভিয়ে দেব যেন এই বাতি, ইসলামের আলোটা যেন পৃথিবীর মধ্যে কোথাও জায়গা না পায়। আল্লাহ চাচ্ছে এটার এই আলো জ্বালিয়ে দিতে, আর উনি চাচ্ছে এটাকে নিভিয়ে দিতে। কথা কারটা থাকবে? জোরে বলেন, কারটা থাকবে? আল্লাহর কথা থাকবে। এখন আল্লাহর হাবিব
তিনি দাওয়াত দিতে চাচ্ছেন, আবু জাহিল্লা বিরোধিতা করতেছে। কিভাবে এই কথা প্রসঙ্গে কথাটা তুলে নিয়ে আসছি। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাবা শরীফে পূর্ণিমার চাঁদ, মাত্র জাবালে কুবাইস পাহাড়ের উপর থেকে পূর্ণিমার চাঁদ, চকচকা চাঁদ, পূর্ণ পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে। এমন অবস্থায় বলতেছে যে ইয়াসরাব নগর থেকে এই যুবকেরা এসেছে, তো তোমরা সেখান থেকে এসেছো, মুহাম্মাদের কাছে যাবে না, ওখানে যাওয়া যাবে না। তার ভিতরে ভয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যদি কেউ যায় তাহলে সে তার দলের হয়ে যায়। ওই লোকটা আর আমাদের দলে থাকে না, আমাদের ফেভারে থাকে না। চিন্তা করছেন ওখানে যেতে দেওয়া যাবে না। এখন আপনার ওরা বলতেছে না আমরা যাবই, আবু জাহেল বলতেছে না যেতে পারবে না। তো ওরা কিছু কথা বললো যে আমরা আজকে মক্কায় আসলাম, এই মক্কা নগরে আসলাম, বাক্কায় আপনি আমাদের বিরোধিতা করতেছেন, আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য মদিনায় যান। আপনারা মনে রাখেন, ঢাকাবাসী কোনো মানুষকে যদি অন্য কোনো জেলার ফলাফল ধরে মাইর দেয়, পিটনি দেয়, ইয়ার কিছু ঘাগু ফুলাপান আসে না নাই, অগদরে পিটনি দেয়, পিটনি খাইয়া আইসা পড়ছে, বলতেছে পিটনি তো খাইলাম আমরা ঢাকাবাসী, একদিন ঢাকার কোনো এক জায়গায় পাইলে তোদেরকে হালুয়া টাইপ করে নেব। কথা কয় না কেন? সেই জন্য সবার গায়ে হাত তোলা যায়, ঢাকাবাসী তোমাদের গায়ে হাত তুললে বিপদ আছে। মনে করেন ওরা একটু চিন্তা ভাবনার মধ্যেই রয়ে গেছে যে মারলাম তো না জানি কি হয়, ঢাকা তো আর যাওয়া যাবে না, নাকি কর এরকম একটা আছে না, এরকম একটা ব্যাপার আছে। উনি এইরকম কথাই ফ্রেশ করলেন, ব্যবসার জন্য তোমরা বেশিরভাগই মদিনায় যাও, তো মদিনায় যখন যাইবা তখন হালুয়া টাইপ করে দেবে। আবু জাহেল চিন্তা করতেছে মনে মনে কাম সারছে, আসলে তো ভেজাল। তো কইতেছে ঠিক আছে তোমরা যাও, তোমাদেরকে যেতে দিতে পারি। আবার একটু চা দেওয়া যায় কিনা ভাই, ঠান্ডা খুব। তো বলতেছে তোমরা যাও, তোমরা যেতে পারো, যেতে অনুমতি দিতে পারি, কিন্তু তোমরা কানে তুলে দিবা। কিসে তুলে দিতে পারে? কানে তুলে দিবা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে সেটা শোনা যাবে না। ও তো জানে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কোথায়? কাবা শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, এই বেয়াদব দেখে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে এটা শোনা যাবে না, যাও। তো কানের মধ্যে তুলে দিয়া এই ৫-৬টাই যাই হাজির। এখন শোনার মধ্যে একটা জ্ঞান, দেখার মধ্যে একটা জ্ঞান আছে না নাই? কথা বলেন। দেখার পরে যে কোনটা ভালো আর মন্দ এই যাচাই বাছাই করার শক্তি আল্লাহ কি মানব জাতিকে দেয় নাই? দিয়েছে। এই মানুষগুলি যুবকগুলি গায় কাবা বাইতুল্লাহর কিনারায়, কাবা বাইতুল্লাহর কিনারায় যাওয়ার পরে চাইয়া দেখে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে, পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কাবা বাইতুল্লাহ শরীফের দেয়াল কালো, ওইখানে বসে আল্লাহর হাবিব তখন তেলাওয়াত করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখনও আল্লাহর হাবিব তেলাওয়াত করে, মনে করেন একটা সূরা পড়ে, বেশিরভাগ সূরাই পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত করে কিন্তু ওরা শোনে না। কানের মধ্যে কি আর কি আঙ্গুল দুইটা দিয়ে চাপটা ধরে রাখছে। এই যুবকগুলি তখন পূর্ণিমার দিকে তাকায় আর আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়। আল্লাহর হাবিবকে বলেছে পাগল, এই পাগলের কোনো কথা শোনা যাবে না, এই পাগলের কোনো কথা শোনা যাবে না, কানে তুলা দাও। সেই জন্যই কানের মধ্যে তুলা দিয়েছে। আমার ভাইরা, এই যুবকেরা পূর্ণিমার দিকে তাকায়, চাঁদের দিকে একবার তাকায়, রহমতের নবীর দিকে একবার তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, আবার রহমতের নবীর দিকে তাকায়। এইভাবে তাকাতাকি করে একটাই ডাকটা বলে, পূর্ণিমার চাঁদ যেমন তার চাইতে
বেশি সুন্দর উজ্জ্বল। আবু জাহেল যারে পাগল কয়, এই মানুষটার চেহারাটা তার চাইতে পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। এই সুন্দর মানুষটা কেমন করে পাগল হয়? এই সুন্দর মানুষটা কেমন করে পাগল হয়? যদি পাগল হয় তাহলে তার চুলগুলি এইভাবে উস্কো খুস্কো থাকবে, মুখের দাড়িগুলি জট বেঁধে থাকবে। এমন কিছু নয়, কত সুন্দর চেহারা, এমন সুন্দর করে দাড়িগুলি আশ্রানো, মনে হয় মুক্তার মতো ঝলমল ঝলমল করতেছে। মাথার চুলগুলি কেশগুলি একটু একটু ঢেউ ঢেউ কোকড়া কোকড়া, এত সুন্দর দেখতে যায়, এত সুন্দর দেখা যায়। আবু জাহেল বলল এইটা পাগল, মুহাম্মদ পাগল। পাগল যদি হয়, এই পাগলের চেহারা এমন কেন, এত সুন্দর দেখতে কেন? এই পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না। দাড়িগুলি জট বেঁধে থাকবে, মাথার চুলগুলি ধুলা বালিতে উস্কো খুস্কো থাকবে। এমন মানুষ তো, এমন পাগল তো এমন হতে পারে না। এই মানুষের চেহারা যদি এত সুন্দর হয়, না জানি তিনি যা তেলাওয়াত করতেছে তা দাঁড়িয়ে কত সুন্দর। আস্তে করে কানের ভিতর থেকে তুলাটা সরাই দিছে। এই তুলা কানের ভিতর থেকে যখন সরিয়ে দিয়েছে, আস্তে করে কুরআনুল কারীমের তেলাওয়াত আওয়াজ যুবকদের কানের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাবার পরে এই যুবকেরা একেবারে ঠান্ডা হয়ে গেছে। কতক্ষণ তেলাওয়াত শুনলেন, তেলাওয়াত শুনিয়ে ডাকতে বলেন, আল্লাহর হাবিব, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে তেলাওয়াতটা একটু বন্ধ করে, আমরা ইয়াসরাব নগর থেকে এসেছি, আপনার সঙ্গে কিছু কথা বলবো। আল্লাহর হাবিব তেলাওয়াত বন্ধ করলেন। এই যুবক, কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর? যুবকেরা পরিচয় দিয়ে দিল, আমাদের বাড়ি হলো ইয়াসরাব নগরে, আমরা এসেছি আখিরি পয়গম্বর, আখিরি রাসূল, আমরা তার সাথে কথা বলতে এসেছি। আমরা তাওরাত কিতাব, ইনজিল কিতাবের মধ্যে জানতে পেরেছি আল্লাহর হাবিব আখিরি পয়গম্বর এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আখিরি পয়গম্বর এসে গেছে। কোথায় জানতে পারছে? তাওরাতে, ইনজিলে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। তাওরাত কিতাব যাহার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মায়া মিনার কুলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। এই কথাগুলি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে বিভিন্ন কায়দায়, বিভিন্ন সুন্দরভাবে ওই কিতাবের মধ্যে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সে কথাগুলি গজলের মাধ্যমে, নাতের মাধ্যমে একটুখানি তুলে ধরলাম। এখন চিন্তা করতেছে, এই যদি অবস্থা হয়, তাইলে আমরা বুঝতে পেরেছি আপনি সত্যিকারের নবী। দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তারা কয়েকজন সম্মিলিত ভাবে বলে ফেললেন, আমরা বুঝতে পেরেছি যেই নবীর সন্তানে আমরা বের হয়েছি, যেই নবীকেই আমরা খুঁজতেছি, যেই নবীর অপেক্ষায় আমরা এসেছিলাম, এই তো সেই নবী, আখিরি পয়গম্বর, আমরা চিনে ফেলেছি, এই তো সেই নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? লা ইলাহা আছে, মুহাম্মদ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে পাঠ
একটা হলো তাওহীদের স্লোগান, একটা হলো রিসালাতের স্লোগান। মানবেন না কোনটা? বাদ দিলেই বিপদ। কথা কয় না? বাদ দিলেই বিপদ। বাংলাদেশের আলেম সমাজের মধ্যে এখন ভেজাল হয়ে গেছে গা। তাল তো ইসলাম, খাল তো ইসলাম। কথা কয় না? রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম। ইসলামের আর শেষ নাই, অথচ আল্লাহ কয় ইসলাম একটা। বানাইছে কয়টা? কয়টা বানাইছে? ইসলাম তো একটা। এখন তারা নিজেদের মত এইটার মধ্যে ঢুকাইয়া তারপরে বানাইছে ইসলাম। কত ইসলাম, তালতো ইসলাম, খালাতো ইসলাম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, কত ইসলাম যে বানাইছে ভাইরা। আজকে তারা আমাদের দেশে এই ধর্মের নামে ওলট পালট শুরু করে দিয়েছে। কত বাজে মন্তব্য করে রাসূলের শানে, ঠিক কিনা জোরে কন? রাসূলের শানে যারা বেয়াদবি করে, যারা রাসূলকে মানে না, তারা বলে রাসূলের প্রয়োজন নাই, আল্লাহ মানলেই তো যথেষ্ট হয়ে যায়। রাসূল আবার কে? আমি বলবো বেটা রাসূলকে মানবি না, তোর জায়গাটা হলো জাহান্নামের নিম্ন স্তরে, ঠিক না বেটি? আমি কোরআন দিয়া দলিল দেব ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। থাকবেন না যাবেন? আশা করি মানুষ ইনশাআল্লাহ আস্তে আস্তে আসতেছে। দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইদেরকে, যারা আল্লাহ রসুলের প্রেমিক, যারা কোরআন হাদিসের প্রেমিক, তারা যেন মাহফিলে এসে পড়ে। সবাই বলে আমিন। আমি আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনাগুলি শোনাবো। আপনারা হয়তো এই আলোচনাগুলি কখনো শোনেন নাই। আল্লাহ তাআলা আমাকে যেন বলার তৌফিক দেয়। সবাই বলে আমিন। আমার ভাইরা, মাঝখান দিয়ে একটু দুরূদ শরীফ পড়ি, বাকি কথাগুলি কমপ্লিট করি। আসিনারকে যাবো, থাকবেন না যাইবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি আল্লাহর প্রিয় রাসূল, হাবিব সেই মহান আল্লাহর। আপনি আল্লাহর প্রিয় রাসূল, হাবিব সেই মহান আল্লাহর। আপনারই মতো আসমান ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ঢাকাবাসী, লক্ষ্য করে কথাগুলি শুনুন। আজকের মাহফিলে যেই আলোচনা, যেই বিষয়টা আল্লাহ তাআলা আমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা আমি করতেছি, আল্লাহ তুলে ধরার ইচ্ছা করতেছেন, আমি একটু একটু করে বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। মূল বিষয় হলো আল্লাহর হাবিব দিনের দাওয়াত দেয়, আবু জাহেল বিরোধিতা করেন। এইবার আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, জলদি করে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তালকিন নিলেন, কথাবার্তা একটু বসে শুনলেন। মদিনার দিকে রওনা হচ্ছে, ওই পথ দিয়ে উল্টা দিকে যাচ্ছে বলে পথের মধ্যে আবু জাহেলের লোকে দেখা হয়ে গেছে। দেখা হয়েছে, কিরে বাবু তোমরা কি ঠিক করছো? কয় কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি গা। আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেল না কয় খাইছে রে, খাইছে, কিছু তো কইতেও তো পারে না। ওই রে, ওই যে হলেন নাই, কয় খাইছে কামসাস রাসূলের উপরে। এখন এই যুবকদেরকে পাবে কি? উল্টা নবীর উপরে এখন যত রকমের শাস্তি বা অ্যাটাক বা জুলুম, নির্যাতন তারা শুরু করে দিল। কেমন নির্যাতন? নির্যাতনের কিছু কথা আমি তুলে ধরি। দেখেন, নির্যাতনের কথাটা আমি একটু পরে আসতেছি। নবী এইভাবে দাওয়াত দিচ্ছে, আর সেই দাওয়াত দিতে দিতে ১৫০০ বছর থেকে ১.৫ বছর ১.৫০০ বছর আগে
এইভাবে দাওয়াত দিতে দিতে আর আমরা আলেম সমাজ আল্লাহর ওলি যারা এই কথাগুলি মানুষের দ্বারে তুলে ধরতে ধরতে আজকের ইসলাম তৈয়র ইসলাম আপনি পাইছেন। আর আপনি পাইয়া মনে করতেছেন থাকলেই কি না থাকলেই কি, আর নামাজ পড়লেই কি না পড়লেই কি, অনেক পড়ছি এখন আর পড়বো না, আর আজকে পড়বো না, বেশি ঠান্ডা। বিষয়টা কি এরকম? কথা কয় না। জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব আর যাবো না, এশায়ও যাবো না, খুব ঠান্ডা। এরকম যদি কোন যা যাবো না, নামাজটা 2 ওয়াক্ত ছেড়ে দিলাম, তো আল্লাহ কি ক্ষমা করবে আপনারে? কথা কয় না। ক্ষমা করবে? ধর্মের জন্য যে যত বেশি কষ্ট করবে তার ওই কষ্ট, ওই ইবাদত, ওই চেষ্টা প্রচেষ্টা, তার দাম আল্লাহর কাছে বেশি হবে না কম হবে? দামের দিকে আল্লাহর কাছে বেশি হবে। সেই জন্য কষ্ট স্বীকার করে ইসলামকে বুঝতে হবে, ইসলামকে জানতে হবে। ইসলামের যে সমস্ত আমলগুলি আল্লাহর রাসূল যে সমস্ত দিক নির্দেশনাগুলি আমাদের দিয়েছে, সেইগুলিকে আমরা যত কষ্টই হোক সেইগুলিকে আমরা ছেড়ে দিতে রাজি। রাজি কি সবাই? ইনশাআল্লাহ আমরা ইসলামের সেই কাজ করব। আপনাদের নাকের ডগায় আগামী মাসের পর দিয়েই চলে আসতেছে মাহে রমজানের মাস। রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ? আজকে আর রোজার কথা বলবো না। তো আমি আপনাদের বলতেছি দিনটা কিভাবে আসছে, আর আপনি কত হেলায় হেলায় দিনকে আপনি নিজে ছোট বানাচ্ছেন, আপনার ধর্মকে আপনি ছোট বানাচ্ছেন। আপনার কি লজ্জা করে না? লজ্জা থাকা উচিত এই জাতি। রাস্তাঘাট ছেড়ে দেন, ছেড়ে চলে আসে। আমি যখন বের হয়েছি আল্লাহকে বললাম, আল্লাহ এখানে যখন এসেছি কুয়াশাগুলি দূর করে দাও, ঠান্ডাটা একটু কমাইয়া দাও। আল্লাহরে বলেছি, কারণ আমি একজন আল্লাহর ওলির সন্তান। আমার আব্বা একজন জবরদস্ত আলেম ছিলেন এবং জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। আমার রক্ত তার গায়ে, আমি গুনাহগার হতে পারি। এখনো 40 পুরা হয় নাই, মক্কা মদিনার থেকে আসছি। দোয়া কবুল হবে কি হবে না? আমি গুনাহগার, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এরপর আমার বড় ভাই আল্লামা পীরজাদা আলহাজ মাওলানা আবু জাফর সাদেক, যিনি প্রিন্সিপাল বাদিয়াপাড়া আলিম মাদ্রাসা মেহেরপুর, উনিও এসেছেন অনেক কষ্ট করে। ওনার সাথে আমার অনেক আগেই জানাশোনা আছে, ওনার দরবারও আমি 3-4 বার গিয়েছি। উনি আছেন ইনশাআল্লাহ আল্লাহর ওলির সন্তান, দোয়া ওনার হাতে হবে। আমি সবার কাছে সবার জন্য দোয়া করব। তবে বলতে চাচ্ছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে দাওয়াত দিচ্ছে এইভাবে। একবার ইব্রাহিম খলিলুল্লাহ রোড, যারা হাজী সাহেব তারা চিনবেন, যারা হাজী সাহেব মক্কাতুল মুকাররমা যেখানে আপনারা যান, যেই রোড দিয়া, ওই রোড দিয়ে আগাইতে সামনে যাইয়া বামে আবার একটা রোড আছে, তাকে হিজরত রোড বলা হয়। ওই হিজরতের রোডটা একটু আগাইলেই কেদুয়া মেসফালা, তার ডান দিকে আমার আল্লাহর হাবিব একটা দল পাইলেন, একটা গোষ্ঠী পাইলেন, মদিনার থেকে আগমন করেছে। সব জায়গায় দাওয়াত দেয়, নবীজির দাওয়াতের বিরোধিতা করে আবু জাহিল, কিন্তু দাওয়াত তো কবুল হচ্ছে না। তো আল্লাহর হাবিব কাবা ঘরের কিনারে যাইয়া কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন এত দাওয়াত দিচ্ছি, দাওয়াত অনুযায়ী মানুষ তো মুসলমান হয় না, এত কষ্ট করতে যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব হাবিব গো একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন। হাবিব বললেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাকে বলে দিলেন, হাবিব দাওয়াত দিতে থাকেন, ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার কাজ দাওয়াত দেওয়া, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আপনি দাওয়াত দিতে থাকেন। আল্লাহর হাবিব দাওয়াত দিতে লাগলেন, কিন্তু কাফেরেরা তা মানে না, একটুখানি আগানো যায় না। যেই পরিমাণ দাওয়াতের কাজ চলে সেই পরিমাণ আগানো যাচ্ছে না। হঠাৎ করিয়া ওই মেসফালাকে দুয়ার কাছে দেয়া ডান দিকেই একটা কাফেলা পাইল। ওই কাফেলার বাড়ি হলো মদিনায়, গোষ্ঠী হলো খাজরাজ গোষ্ঠী। এই মানুষগুলির কাছে এমনি যাইয়া দাওয়াতটা প্লেস করলেন, ও মদিনাবাসী শুনে নাও, জেনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে দ্বীনি হকের উপরে প্রতিষ্ঠিত করে জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইযহিরাহুম আলাদ দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার মুহাম্মদী আমাকে দ্বীনি প্রতিষ্ঠিত দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করে এই দুনিয়ায় তার বন্ধু হিসাবে রাসূল হিসাবে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই দুনিয়ায় আমি এসেছি, আমি আখেরি পয়গম্বর, তোমরা আমার দাওয়াত কবুল করে নাও। তারা বলতে লাগলেন, আর তো দেরি নাই, পাইয়া গেছি। আল্লাহু আকবার বলবেন না? মদিনার মানুষের মনটাই এমনি একটু নরম। ওই যুগে মদিনার মানুষেরাই বেশি ইসলাম গ্রহণ করেছে, নবীর প্রতি উদারতা দেখিয়েছে, নবীকে মহাব্বত বেশি করেছে, ঠিক না বেশি? এই লোকগুলি বলে পাইয়া গেছি, আর দেরি নাই, আমরা ঘোষণা করে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে যখন ঘোষণা করলেন, আল্লাহর হাবিব বললেন, পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন আল্লাহর হাবিব, রাত্রিবেলা একদিন আল্লাহর হাবিব দিনের বেলা ওই যে জাবালে কুবাইস পাহাড়ের পাদদেশেই তো আল্লাহর হাবিবের বাড়ি। দেখছেন না হাজী সাহেব? কোথায় বাড়ি? কাবাগরের পিছে অপোজিটে জাবালে কুবাইস পাহাড়ের নিচে বাড়ি, আর আবু জাহেলের বাড়ি রাস্তার এই পারে, নবীর বাড়ি ওই পারে। কত বড় জাহেল! নবীর প্রতি সর্বদা এইভাবে চোখ দিয়ে তাকে নজরবন্দি করে রাখতো। একটা বড় দুশমন আপনার বাড়ির কাছে যদি 24 ঘন্টা যদি সে এই নজর দিয়ে আপনার উপরে যদি নজরদারি করে, কিভাবে সেখানে বসবাস করা যায়? কথা বলেন, কত কষ্ট দিয়েছে এই আবু জাহেল। একটা কষ্টের কথা বলি, মনটা নরম করে দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে বের হইয়া কাবা শরীফের কিনারায় আসলেন। এসে কাবা শরীফের কিনারায় এসে সিজদায় পড়ে গেছে। আল্লাহর হাবিব সিজদায় পড়ে বলেন, রব্বুল আলামিন, আমার এই জাতির কথা শুনি না, দ্বীনের দাওয়াত দেই, ঘাড় ঘুরাইয়া চলে যায় অন্যদিকে। আল্লাহ গো, এদেরকে তুমি ইসলাম কবুল করার তৌফিক দাও, এদের মনটা নরম করে দাও, এদেরকে তুমি ঢুকিয়ে দাও ইসলামের ভিতরে, এদেরকে ঢুকিয়ে দাও। এই বলে বলে সিজদার মধ্যে পড়ে আছে। আবু জাহেল দেখতেছে আল্লাহর হাবিব এইভাবে সিজদায় পড়ে আছে। ঠিক ওই সময় কাফেরের পক্ষ থেকে, আবু জাহেলের পক্ষ থেকে অনেক বড় একটা উটের নারী ভুঁড়ি আইনা আবু জাহেল আমার রাসূলের সিজদারত অবস্থায় তার পিঠের উপর উঠাইয়া দিয়েছে। নবী আমার লড়তে পারে না, একটুখানিও লড়তে পারে না, শ্বাস বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবের বড় কষ্ট হচ্ছে। এমন অবস্থায় আল্লাহর হাবিব ওইটার ভিতরে পড়ে আছে। অনেক সময় পার হয়ে যায়। এমন সময় হযরতে মা ফাতেমা বয়স তখন তার 7-8 বছর বয়স। এমন সময় মা ফাতেমার অন্তরের মধ্যে কেমন জানি লাগতেছে। মা ফাতেমা বলে, আমার বাবা আসে না কেন? আমার বাবা কি কোনো বিপদে পড়ে গেল নাকি? এমন অবস্থায় হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতর থেকে বের হয়ে গেল। আল্লাহর হাবিবকে খুঁজবার জন্য বের হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখেন হযরতে মা ফাতেমা আব্বা আব্বা বলে ডাকে, কোথায় গেল রে আমার বাবা, কোথায় গেল? খুঁজতে কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় আসছে। আব্বা খুঁজে পাই না, বাবারে খুঁজে পাই না। আব্বা কোথায়? এক ব্যক্তির জিজ্ঞাসা করে, এক বেদুনকে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার আব্বারে দেখছো? বলে না, দেখি নাই। আরেকটারে ধরে
করে জিজ্ঞাসা করে, আমার আব্বারে দেখছুনি? বলে না, দেখি নাই। আবু জাহেল আর আবু জাহেলের সঙ্গে কয়েকজন ষণ্ডা পণ্ডা এরা খিলখিল করে হাসে। আমার ভাইরা আবু জাহেলের কাছে যাইয়া ডাকতে বলে, আমার আব্বারে দেখছুনি? আবু জাহেল কোনো কথা বলে না। এরই মধ্যে একটু কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় বড় একটা উটের নারী বুড়ির ভিতর থেকে নিচ দিয়া আমার আল্লাহর হাবিবের একটা নখ দেখা যায়। হাবিবুল্লাহ নবী ওই নখটা একটু একটু করে লড়ে। হযরতে মা ফাতেমা বুঝে ফেলেছে এখানে আমার বাবা আছে। কাফেরের গোষ্ঠীরাও এই নারী বুড়ির তলেই তো আমার হাবিবুল্লাহ নবীরে চাপা দিয়া রাখছে। নারী বুড়িগুলি টাইনা নামায়। অন্যই ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ নারী বুড়িগুলি টাইনা নামাইতে পারে না। আল্লাহর হাবিব কষ্ট পাচ্ছে, যেখানে মা ফাতেমা আফসোস করতে পারতেছে আমার আব্বা কি দুনিয়ায় বেঁচে আছে কি আছে নাই। এইভাবে আমার আব্বারে কষ্ট দেয় এই কাফেরেরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, টাইনা নামাইতে পারে না। বাচ্চা মানুষ এক পর্যায়ে টাইনা নামাইলে আল্লাহর হাবিব সিজদার দিকে বসলেন। চোখগুলি লাল হয়ে গেছে, মনে হয় দম বের হয়ে যাবে এমন অবস্থা। হযরতে মা ফাতেমা ডাকতে বলে, আব্বা গো, কত কষ্টই না তুমি করেছো। এইভাবে সারা আরবের মানুষ তোমাকে কেন কষ্ট দেয়? কি হয়েছে? ছোট্ট মানুষ, ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে মানুষ ডাকতে কই, আব্বা গো, কাফেরেরা তোমার এইভাবে কেন কষ্ট দেয়? আর এই মক্কা নগরের মানুষেরা তোমার দুশমনি কেন করে? এইভাবে যখন প্রশ্ন করে, হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে তা উঠাইয়া দিলেন এইভাবে। আমি জানি না আমাকে কেন আর আমার বিরোধিতা করে, তবে এইটুকু বলতে পারি, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। ওরা আমি আমার রব, আল্লাহ আমার রব, এই কথাটা ওরা স্বীকার করে না। এইটা ওরা বরদাস্ত করে না। যেহেতু ওরা মূর্তি দেবদেবীর পূজা করে, ওইখানে সেজদা দেয়, ওদেরকে রব কয়। বড় খোদা, ছোট খোদা, মেজ খোদা, এইরকম ভাবে ওরা বলে। আর আমার রব একজনেই, তিনি হলেন আমার আল্লাহ। সরে বলেন, তিনি কে? একমাত্র রব হইল আমার আল্লাহ। ঠিক না? কথা কয় না, জোরে কথা কয় না। আমি এই বছরও আমি বাইতুল্লাহ শরীফের সারা এলাকাটা ঘুরছি, ঘুরে দেখছি কোন জায়গায় কোন ঘটনা ঘটলো। ইতিহাসের সঙ্গে এইটাকে ম্যাচ করেছি। ম্যাচ করে তারপরে আসলাম 17 তারিখ, গত মাসের 17 তারিখ বাংলাদেশে ল্যান্ড করেছি। সব ইতিহাসগুলি দেখেছি। আমার মনে হয় আমি সব দেখে ফেলাইছি। আসলে কিছু না, অনেক জানার আছে, অনেক বোঝার আছে, অনেক শেখার আছে। এই আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, ফাতেমা রে, আমি আমার আল্লাহকে রব হিসাবে মানি। এই জন্য ওরা এইটা মেনে নিতে পারে না। ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়া মা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ কয়, হাবিবুল্লাহ নবী ডাকতে কয়, আমার রব একমাত্র আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহকে আমি রব হিসাবে মানি। এই জন্যই তো ওরা আমারে দেখতে পারে না, এই জন্যই ওরা আমাকে ভালো বলে না। আমার মা ফাতেমা, নবীর বেটি ফাতেমা ডাকতে কয়, আব্বা গো, যদি তাই হয়ে থাকে তাহলে আর দেরি করব না। আমার সামনে আমার বাবারে কষ্ট দেয়, আমার সামনে আমার বাবারে মারে, আমার সামনে আমার বাবারে কষ্ট দেয়, আমার সহ্য হয় না। কচি দুইটা হাত আল্লাহর দরবারে এইভাবে বিছিয়ে দিলেন, রব্বুল আলামিন আমার বাবারে যে মানুষগুলি কষ্ট দেয়, আল্লাহ আমার বাবারে যারা কষ্ট দেয়, এই মানুষগুলির তুমি ধ্বংস করে দাও। রহমতের নবী ডাকতে কয়, ফাতেমা রে, দোয়া করিস না রে ফাতেমা। তুই যদি এইভাবে দোয়া করিস রে ফাতেমা, আর তোর বাবাই যদি একবার আমিন বলে, সারা আরব দেশের মধ্যে আগুন লাইগা যাবে।
এইভাবে দোয়া করা যাবে না, কারণ আমি হইলাম রহমতের নবী। এই দুনিয়ায় আমাকে যদি দিনের জন্য কষ্ট করতে হয়, রক্ত ঝরাইতে হয়, আমার যদি মার খেতে হয়, আমি তা রাজি। তবুও আমি এই ধর্ম প্রচার করতে একটু পিছপাও হব না। আমার আল্লাহ তাআলা আমাকে সেইভাবেই তো দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। আমি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য এখানে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই নবীর কোমলতার কথা আল্লাহ তাআলা কোরআনে এইভাবে উঠাইয়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, হাবিব রে, এই দুনিয়ার যতগুলি জগৎ আছে, যতগুলি দুনিয়া আছে, যত জগৎ সমূহ আছে, যত আলম আছে, সমস্ত আলমের রব আমি আল্লাহ, সমস্ত আলমের রহমত বানাইলাম আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কয়, আমি কইলাম সুবহানা রাব্বিয়াল আযীম। এই আযীম আমি আল্লাহ কাউকে ভাগ দেই নাই, আমার হাবিবুল্লাহ নবীরে বানাইলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এই আমার ভাইরা, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় যারা বসবাস করো, বিভিন্ন দলে দলিয়ান হয়ে গেছো, একটু ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছো, বাড়ি করেছো, একটা নাই 5টা 10টা ঢাকার শহরে বাড়ি করেছো। আমি তোমারে বলতে চাই, বুকে হাত দিয়া বলো, শান্তি আছে না নাই? শান্তি নাই। শান্তি আছে? কথা কন না, শান্তি আছে, বরকত আছে, রহমত আছে? কিছুই নেই। এই দুনিয়ায় শান্তি নাই, অশান্তি। যদি শান্তি পেতে চাও, যদি সুখ পেতে চাও, বরকত পেতে চাও, আল্লাহর হাবিবের কাছে আসো। আল্লাহ তাআলা সেই কথাই এভাবে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিবের চরিত্র হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই আদর্শের উপরে আর দুনিয়ায় দ্বিতীয় কোন আদর্শবান ব্যক্তি আল্লাহ তৈরি করে নাই। তুমি যদি মুক্তি পেতে চাও, তুমি যদি শান্তি পেতে চাও, তুমি যদি সুখ পেতে চাও, বরকত পেতে চাও, আল্লাহর হাবিবের কাছে আসো। কার কাছে আসতে হবে? জোরে কোন, কার কাছে আসতে হবে? আর আমরা দৌড়াইয়া যাই ট্রামের কাছে। কথা কয় না, কথা কয় না। আমরা দৌড়াইয়া যাই ট্রামের কাছে, একটু শান্তি পাওয়া যায় কিনা। আমেরিকা আব্বা যান, আমাদের একটু সুখ দাও বাংলাদেশে। নাউজুবিল্লাহ কর। ভারতের কাছে যাই। ভারত বাংলাদেশের বন্ধু না দুশমন? জোরে কোন, দুশমন না বন্ধু? ভারত আমাদের দুশমন। এই ভারতেই একদিন দেখবেন বাংলাদেশের 12:30 বাজিয়ে দিল। কথা কন না কেন? আজকে বিশাল জনগোষ্ঠী, আজকে আলেম ওলামা বাংলাদেশের মধ্যে এই বরকত, রহমত, বরকত রয়েছে। আলেমদের ডিপু এই বাংলাদেশে রয়েছে। এই জন্য ভারত চোখ গরম করে চায়, কিন্তু আগাইতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? সব মানুষ নষ্ট হয়ে যায় নাই, ঠিক কিনা ধরে কন? সব আলেম নষ্ট হয়ে যায় নাই। আল্লাহর নবী বলেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামায়ে ওয়া শিরারুশ শিরারে শিরারুল উলামায়ে। এক শ্রেণীর আলেম আছে, তাদের আমল এতই ভালো, তাদের আলেম, তাদের আমল এবং তাদের চরিত্র হলো আকাশচুম্বী। আরেক শ্রেণীর আলেম আছে দুনিয়া লোভী, এরা জুতার পায়ের তলার ধুলার চাইতে আর কিছু না, এর চেয়ে নিকৃষ্ট। আছে না নাই? বেআমলদার এরকম আলেম আছে। ভাইরা, প্রত্যেকটা জিনিসের আসলও আছে, নকলও আছে। আছে না নাই? আলেমদের মধ্যে কিছু এরকম নামদারি হারামদাদারা আছে, রসুলের বিরুদ্ধে কথা কয়, কয় কি কয় না। বিগত সরকারের পাউস আর সেরম কতরি আছে। আছে না নাই? এই কথা বল না কেন? ভয় লাগে নাকি? আমার বাড়ি মাদারীপুরে, আমার তো ভয় নেই, একা এসেছি। সত্য কথা বলতে আমি লতিফ নুরি ভয় পাই না। সত্য কথাই বাংলার জমিনে, কোরআনের কথা, হাদিসের কথা, কোরআন সুন্নাহর কথা আলেমদের পক্ষে আমি বলেই যাব। বাসলেগা
জান্নাতি মরণের শহীদ, ঠিক কিনা জোরে কর। এখানে আলেম সমাজ আছে, আমার পাশে আমার ভাইরা আছে, আমি সত্য বলছি কিনা জোরে কর। সত্য কথা বলবো, কিছু বলার নাই। সত্য না বইলা কিচ্ছা কাহিনী দুই সাইডটা কইয়া ঠেলে আমার হাদিয়ে কি কম দিব? কথা কয় না, দিব, যা তাই দিবই। সত্যটা কইলেও দিব, একটু বোঝা মোজা দিল ওই হাদিয়ে কিছু দিয়ে দিব। এত তেজ, এত বিকট ভাবে আলোচনা কেন করতে হয় আমার? কারণ এটা আমাদের দায়িত্ব, ঠিক কিনা জোরে কয়। আলেমদের দায়িত্ব। দেখেন যে ব্যক্তি আলেম হয়েছে তারে গলা টিপটা ধরলো, কোরআন হাদিসের কথা থামাইয়ে রাখতে পারবে? পাইলেই আসে। এখানে আলেমুলাম আসছে, সবাই একটু একটু বলতে চায়, আসলে ও বলতে চায় না, আল্লাহ ওরে তা বলাইতে চায়। ওর ভিতরে যা আছে কয় ভাই কর, ভিতরে রাখ কথা। আমি কইলাম ভাই আমার এশারের পরে পরে উঠে দিলে ভালো হইতো, এই খামাখা দুইজন দিলেন। আসলে চিন্তা করে দেখলাম ঠিক তো না, এটা তো আসলেই ঠিক না। প্রত্যেকটা জায়গায় একটা এক্সাম্পল দিলাম আর কি, এটা প্রত্যেকটা জায়গায় তাদের একটা হক আছে। আরে ভাই হক বাদ দেন, বলতে সবাই চায়, তার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, যে এলেমটা আছে ওটা ভিতরে রাখতে চায় না, ওটা আল্লাহ বাইর করে দিতে চায়। আল্লাহ বাইর করে দিতে চায়, সুবহানাল্লাহ ঘর, সুবহানাল্লাহ করবেন না, ওটা বাইর করে দে, ভিতরে রাখিস না। এই যে একজন আলেম, এই যে একজন মৌলানা সাহেব, এরা আসছে, এরা 2-1 ঘন্টা ওয়াজ করতে পারে না? পারে। আজকে আমি বিদেশি মেহমান, আমাকে টাইম হয়তো বাড়িয়ে দিয়েছে, আমি কথা বলবো, তারাও একটু একটু বলছে, আমারও ওইভাবে মাইপা চলতে হবে, ঠিক কিনা ধরে কর ভাইরা। আমি আপনাদের কাছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেই মানুষ এখনো প্যান্ডেলটা আমার পুরো ভরে নেই, তাই 3 গুণ হয়েছে আর কি, যা পাইছিলাম তার 3 গুণ হয়েছে। তো আমি চাচ্ছি, এদেশের মানুষ কোরআন হাদিস ভুলে গেছে। মাহফিল একটা দিয়েই কয় হুজুর করেন। আমাদের একবার ওয়াজ করতে গেছিলাম বিক্রমপুরে, তো আমাকে একজন বলতেছে হুজুর এই আমাদের এখানে এক লোক আছে, বড় একটা মসজিদ দিয়েছে, আচ্ছা, কিন্তু নামাজ পড়ে না, নামাজের কথা বলবেন। তো উনি আমার পাশেই সভাপতি, ঘটনাক্রমে তার ধরে ফেলাইলাম আটটা। ভাই আপনি শুনলাম এলাকার মানুষ আপনাকে এত বড় সম্মান করে, ইজ্জত করে, আপনি একটা বড় মসজিদ দিয়েছেন, কিন্তু নামাজ পড়েন না কেন? ভাই নামাজটা পড়েন। উনি আমাদের বলতেছে আস্তে করিয়া, কয় মসজিদ দিয়ে দিছে আবার নামাজ পড়া লাগবো কে? কথা কি তার জ্ঞান, কি তার বিবেক, তার থিওরিটা কি? এটা কি ঠিক? মসজিদ তুমি দেওয়ার কে? আল্লাহ তোমার দিয়ে দেওয়াইছে। অর্থ সম্পদ তোমার পকেটে যা আছে, ব্যাংকে আছে, এগুলির মালিক তুমি নাও, সব আল্লাহ তোমাকে দিয়েছে। কিছুদিন লাড়াচাড়া করো, এরপরে ফুটুস নিঃশ্বাস বেরিয়ে গেছে গা, তুমি ফুটুস কবরে যাও, এইগুলি আর তোমার না। কথা বল না, আপনার পোলাই খাইবো, মাইয়াই খাইবো, কিছু অপরেও খাইবো, আছে না নাই? এইগুলি তুমি মালিক না, তো তুমি এত ফালাফালি করো, কথা কয় না। তো মালিক যখন নাই, তোমার তো ওইটুকুই, ওইটুকু খাইছাও, বাজারে গেছাও, কিনছাও, যা খাইছাও পেটে করে নিছাও, ওইটা তোমার। আর বিশেষ বিশেষ জায়গায় তোমার কাজে লাগবে, এই অর্থগুলি নিয়ে কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে কিছু কিছু দিছাও, সব দাও নাই, কিছু কিছু দিছাও, ওইটাই তোমার কাজে লাগবে, ওইটুকুই তোমার, ঠিক কিনা করে কর। মাদ্রাসা মসজিদে টাকা চাইলাম, দিতেই চায় না, পকেটের থেকে বাইরেই করতে চায় না। এইরকম ধরনের লোক কিপটা মার্কা আছে না নাই? এই কিপটারা ভেস্তে যাইব না, এই কিপটারা ভেস্তে যাইব না। সেই জন্য আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে তোমাকে যেই রিজিক দিয়েছি তার ভিতরে আমি আল্লাহর কিছু ভাগ আছে, আছে না নাই? কিছু আমার পথে দিয়া দে, আমারটা আমারে দিয়া দে। আল্লাহু আকবার। আমারটা যখন আমারে দিয়া দিবি, তাই তোরে আমি 70 থেকে 700 গুণ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। তাই তুই আমারে খালি দিয়া দিবি, আমারটা আমারে দিয়া দিবি, আমি তোরে কি করবো, যা আছে তারে 700 থেকে 70 থেকে 700 গুণ বাড়াইয়া দিতে পারি। বাড়াইয়া দেওয়ার মালিক কে? জোরে বলেন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আপনার সম্পদের মালিক কে? আপনার ছেলে মেয়ের মালিক কে? আপনার অর্থের মালিক কে? বাড়িঘরের মালিক তো আল্লাহ, সবই তো আল্লাহ। আপনি কি, আপনার আছে কি? আপনিই কিন্তু স্বীকার করলেন সব আল্লাহ, আপনার আছেটা কি? কথা কয় না, আপনার আছেটা কি? আমি বলি আমার কিছু নাই, আমি বলি আমার কিছু নেই, আমার কি আছে? তাহলে সেই হযরতে আবু বকরের কথা আমার মনে পড়ে গেল।
তবুকের ময়দানে যুদ্ধের জামা দামামা বেজে গেল। আল্লাহর হাবিব দেখতেছে মদিনায় দুর্ভিক্ষ, ঘরে কোনো খাবার নাই মানুষের। আমি এই অবস্থায় বিশাল বিশাল অর্থের প্রয়োজন, অস্ত্র শস্ত্র বাহন ঢাল এগুলি কেনার দরকার। এমন অবস্থায় এত টাকা আমি এদের কাছে কিভাবে চাই? হাবিবুল্লাহ নবী চাইতে সাহস পাচ্ছেন না। হাবিবুল্লাহ নবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, গায়ের চাদরটা বিছিয়ে দিয়ে বললেন, এই গায়ের চাদরের মধ্যে আমি নবীর চাদরের ভিতরে যারা আজকে দান খয়রাত করবে, আমি নবী ঘোষণা করে দিলাম ওই মানুষগুলির সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মানুষগুলি জান্নাতি। এই কথা বললেন, অভাব অনটন বিরাজ করতেছে মদিনায়, তবুও তো মানুষ কিছু না কিছু করে দিতে আছে। সবাই নাই। হযরত আবু বকর একজন শিল্পপতি ছিলেন, দিতে ইসলামের জন্য কিছু নাই। এই কথা শুনলে বাড়িতে দৌড়ে চলে গেলেন। বাড়ির ভিতরে যাইয়াম এইবার কয়েকটা মোহর, কয়েক কেজি জব এইগুলি নিয়ে আসতেছে। বেগম ডাক দিয়া বলে, এইগুলি নিয়ে কই যাও? ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব নিজের চাদরটা বিছিয়ে দিয়ে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তার মধ্যে যদি কেউ দান করে কিয়ামতের দিন ওই মানুষগুলিকে আল্লাহর হাবিব তাকে নিয়ে জান্নাতবাসী হবেন।